গুড মর্নিং হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতি স্টাফেল অ্যান্ড কবিতা। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম নতুন ব্লগ নিয়ে। আজ হচ্ছে মঙ্গলবার, তো একটু ঘর ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। মঙ্গলবার তো খুব বেশি ঝাড়াঝাড়ি করতে নেই, তো নিচ থেকে একটু ঝাড়াঝাড়ি করছি। বইপত্র অনেক কিছু গোছগাছ করছি, যেহেতু ভাদ্র মাসের শেষ দিন, আজকের দিনটা একটু গুরুত্বপূর্ণ দিন। তো খুব বেশি ঝাড়াঝাড়ি করতে নেই, তো যতটা পারছি করছি। একদম বইপত্র, তারপরে ফাইল, সমস্ত কিছু একদম অগোছল হয়ে আছে। একটু গোছগাছ করে নিচ্ছি, কেননা শাশুড়ি মা আবার চলে যাবেন তো ননদের ফ্ল্যাটে, কয়েকদিন যাবত আছেন। উনি চলে গেলে আমার একটু চাপ হয়ে যাবে, তাই কাজগুলো একটু সেরে নিচ্ছি। তো আমার হাজব্যান্ডটা এতটাই অগোছালো যে শুধু জিনিসপত্র অগোছলই করে রাখে। আর লোকজন ভাবে, হয়তো আমার কথা ভাবে যে নোংরা কাজ ঠিকমতো করে না, কিন্তু সেটা নয়। একটা পুরুষ মানুষ যদি এতটাই বাড়িঘর নোংরা করে এতটা অগোছালো থাকে, তো আমার তো সংসার অন্যান্য কাজ রয়েছে, সেই কাজ করার পাশাপাশি আমার এই বাড়িঘরে গোছগাছ করতে হয়। তো কেউ যদি একটু হেল্প করে, আর হাজব্যান্ড যদি একটু হেল্প করে, সেটা অনেকটা এগিয়ে যায়। তো সেটা উনি করেন না, উনি ওনার কাজে ব্যস্ত থাকেন, উনি ডিসপেন্সারিতে থাকেন। তো এইসব কাজ উনি করেন না, আর ওনার ভালো লাগে না। তো এইসব চাপের কাজ আমাকেই করতে হয়। এই বাড়িঘরের গোছগাছ, তারপরে বিভিন্ন কিছু পায়খানা বাথরুম পরিষ্কার, তারপরে বিভিন্ন কিছু আমাকেই করতে হয়। তো দেখতেই পেলেন যে অনেক কিছু গোছগাছ করে ঘরে নিয়ে আসলাম খাটের উপরে। তারপরে আবার এইখানে দেখতে পাচ্ছেন যে অনেক নোংরা, অনেক কিছু। তো ওনার ডিসপেন্সারিটা পরিষ্কার করেছেন, সে বস্তা বন্দি করে রেখেছিলেন। ওনার অনেক কিছু, অনেক কাগজপত্র রয়েছে দামি, তারপর অনেক কিছু রয়েছে। তো সেগুলো আমি একটু গোছগাছ করে নিলাম। উনি যেহেতু বাড়িতে নেই, একটু বাইরে আছেন, একটু সেই সুযোগে আমি গোছগাছ করে নিলাম। উনি আমার একজন মানুষ যে ওনার জিনিস কেউ ধরতে পারবে না, বলে আমার জিনিস অগোছলো থাক থাক, তোমাকে ধরতে হবে না। তো উনি বাড়িতে নেই, তো সেই সুযোগে আমি দেখতে পাচ্ছি যে গোছগাছ করে নিলাম। খুব সুন্দর করে একদম সব কিছু গুছিয়ে, তারপরে বেঞ্চের উপর ফিটফাট করে রাখলাম, তারপর নিচেও রাখলাম। খুব সুন্দর করে গোছগাছ করে নিয়েছি। এদিকে শাশুড়িমা রান্না করছেন। বৃষ্টি একটু কমেছে। এইখানে দেখতে পাচ্ছেন যে অনেক জামা কাপড়, অনেক অনেক কিছু ধুয়েছে, সেগুলো শুকিয়ে গেছে। তো এখন সেই দুপুর 3টে জামা কাপড় সব গোছগাছ করে নিলাম। তারপরে এই যে এখন রাত্রি 7:30, খুব বেশি রাত হয়নি, তো আমি রুটি করে নিচ্ছি। রুটি করে ফুলছে না, ইচ্ছা করে ফুলাচ্ছে না। হাজব্যান্ড এমন একজন মানুষ যে ফোলা রুটি খাবেন না, রুটি না ফুললে ওনার ভালো, রুটি ফুললে উনি রেগে যান। সেইভাবেই করছি, কোনো মতে ছেঁকে ছেঁকে করছি। তো আমার ভালো লাগে না, রুটিটা ফুললে একটু ভালো লাগে, দেখতে ভালো লাগে, তারপরে খেতে ভালো লাগে। তো সেটা হয় না। তো এই রুটিটা করা সহজ, না ফুললেও খায়, খুবই ভালো, ভালো খান এরকম রুটি। তো আমি করে নিচ্ছি। এদিকে শাশুড়ি মা রুটি বেলে দিচ্ছেন, আমি করে নিচ্ছি। রুটিটা করা হয়ে গেলে অন্যান্য তরকারি করা রয়েছে দুপুরের। তারপরে একটু তরকারি করে নিচ্ছি রুটি করার আগে, সেটা দেখালাম না, দেখাচ্ছি একটু পরে। রুটি করেছি 5 মিশালি রুটি না, তরকারি করেছি 5 মিশালি সবজি দিয়ে। সেই সবজি দিয়ে রুটিটা খাবে। তারপর সকালে ভাত রয়েছে, অন্যান্য তরকারি রয়েছে। শাশুড়ি মেয়েদেরকে রুটি বেলে দিচ্ছেন, আর আমি রুটি ভেজে নিলাম। এই যে হাজব্যান্ডকে আবার খেতে দিয়ে দিয়েছি। এই যে 5 মিশালি সবজি দিয়ে খুব সুন্দর তরকারি হয়েছে। তারপরে একটু ভাত খেয়ে নেবে, অন্যান্য সব ডাল, তারপরে সয়াবিন, বিভিন্ন রকমের তরকারি করেছি। তারপরে শাশুড়ি মা আমাকে একটু মাছ ভেজে দিলেন, উনি আবার ডিম ভাজি দিয়ে খাবেন। আমাকে একটু, আমি ডিম ভাজি খুব বেশি খাই না, অল্প একটু খাবো। আর শাশুড়ি মা বললেন যে তুমি ডিম বেশি খাবে না, তাহলে আমি একটু মাছ ভেজে দিলেন। আমার শাশুড়ি কয়জনের হয়। তারপরে এই যে এখন নাইট কেয়ার করব, রাতেরবেলা নাইট ক্রিম নিচ্ছি, ডট অ্যান্ড কি। তো আমার স্কিনে খুবই ভালো কাজ করে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নাইট ক্রিম নিচ্ছি, তারপরে একটু ফ্রেশ হয়ে বেডে যাব। এখন বাজে হচ্ছে রাত্রি 10টার মতো। তো বন্ধুরা, আবার একটু চুলে একটু তেলও নিয়ে নিয়েছি। এটা হচ্ছে সাথী হার্বালের তেল। তারপরে একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমি আমার মোবাইলের কাজ শুরু করব। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।